ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পর অবশেষে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলাফল ঘোষণা কেন্দ্রে। প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সেক্রেটারি সোশ্যাল সার্ভিস মোহাম্মদ মাহমুদুল হাসান রাকিব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কামরুল হাসান হিরণ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ আল মামুন, ICLC, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবং এক্সিকিউটিভ মেম্বার্স কার্যকরী সদস্যের 3টা পদ থাকলেও আমরা আবেদন পেয়েছি একটি আবেদন পেয়েছি। মোহাম্মদ ইমরানুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি মৌলানা ভাসানী হলের রিটার্নিং অফিসার। ধন্যবাদ স্যার। আমি কাজী মোহাম্মদ মহসিন, রিটার্নিং অফিসার হিসেবে মৌলানা ভাসানী হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। 15টি পদের মধ্যে 9টি পদে আমাদের হলে ইলেকশন হয়েছে এবং 6টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এক্সিকিউটিভ মেম্বার আলী নওয়াজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মোহাম্মদ জুবাইর হোসেন, দর্শন বিভাগ, রিফাত মাহমুদ, বাংলা বিভাগ, এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী সিয়াম, ইংরেজি বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবিদ, ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক্স সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন 1 জন, রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা প্রার্থী ছিলেন 2 জন, গৌতম চন্দ্র, চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট। এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয়, পদার্থ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র, চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান, পদার্থ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট। এবং মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ, তিনি পেয়েছেন 237 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি হেলথ প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ সারওয়ার জাহান, আইন ও বিচার বিভাগ, তিনি পেয়েছেন 156 ভোট। এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবিত মুরসালিন, ইতিহাস বিভাগ। সেক্রেটারি কমন রুম, এই পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইবনে আসিফ তাসিন, ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি রিডিং রুম, এই পদে প্রার্থী ছিলেন 2 জন, সাইদুল, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 206 ভোট। এবং মোহাম্মদ সিফাত আরিফিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 148 ভোট। বিজয়ী হয়েছেন সাইদুল, লোক প্রশাসন বিভাগ। লিটারারি সেক্রেটারি, এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন, আরাফাত আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন 54 ভোট। মোহাম্মদ রাদ শাহমাদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তিনি পেয়েছেন 112 ভোট। এবং শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, তিনি পেয়েছেন 184 ভোট। বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন 2 জন, মোহাম্মদ হিমেল বাবু, বাংলা বিভাগ, 165 ভোট পেয়েছেন।
এবং রাকিব হাসান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন রাকিব হাসান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন 3 জন। হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 194 ভোট। কামরুজ্জামান সাকিব, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 95 ভোট। এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 91 ভোট। বিজয়ী হয়েছেন হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ। ভাইস প্রেসিডেন্ট, এই পদে প্রার্থী